দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী 17 আগস্ট পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের, কিন্তু দেশের পরিস্থিতির কারণে 4 দিনে গিয়ে আনা হয়েছে বাংলাদেশের পাকিস্তান সফর। সব ঠিক থাকলে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য নির্ধারিত সময়ের আগে পাকিস্তানে উড়াল দেবে নাজমুল হোসেন শান্তরা। 12 আগস্ট 3:45-এর ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবে টাইগাররা। রোববার ঘোষণা করা হবে টেস্ট সিরিজের দল। বাংলাদেশের ক্রিকেটাররা গত কয়েকদিন ধরেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন করছেন, কারণ জাতীয় দলের কোচিং স্টাফরা হোটেল বন্দি। নিরাপত্তা ঝুঁকির কারণে মাঠে যাচ্ছেন না তারা। এই কদিনে বোর্ড কর্তাদের কাউকেও দেখা যায়নি মিরপুরে, অনেকেই আবার দেশ ছেড়েছেন। এমন পরিস্থিতিতে বাংলাদেশ দলকে আগে ভাগে পাকিস্তান যাওয়ার প্রস্তাব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। সেখানে ক্রিকেটারদের অনুশীলনে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে। বিসিবি সেই সুযোগটা এই কাজে লাগিয়ে 4 দিন আগে পাকিস্তান যাচ্ছে। দেশের পরিস্থিতি তুলনামূলক বদলাতে শুরু করলেও স্টেডিয়ামে এখনও অনুশীলনের পুরো পরিবেশ ফেরেনি। দেখা যাচ্ছে রাজনৈতিক স্লোগান। ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের বর্তমান অবস্থা এখন পর্যন্ত অজানা। এছাড়া আরও কয়েকজন পরিচালকও আত্মগোপনে আছেন, যে কারণে পাকিস্তান সিরিজ নিয়ে ক্রিকেটাররা এখনও স্বস্তিতে অনুশীলন করতে পারছেন না। সব মিলিয়ে আগে ভাগেই পাকিস্তান গিয়ে পরিপূর্ণ অনুশীলনের চিন্তা বিসিবির। ছাত্র আন্দোলনে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন 17 সদস্যের এই সরকারের অধীনে স্বাভাবিক অবস্থায় ফিরতে চলছে দেশ, যার ছাপ পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে গেল বুধবার থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটাররা অনুশীলন করলেও নিরাপত্তার কারণে মাঠে আসেন না বিদেশি কোচরা। দেশি কোচ সোহেল ইসলামের অধীনে প্রস্তুতি সারছেন লিটন শান্তরা। সূচি অনুযায়ী আগামী 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি, এবং 30 আগস্ট করাচিতে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। অন্যদিকে বাংলাদেশ এই দল শনিবার পাকিস্তানে গিয়ে পা রেখেছে। সফরে তারা 2টি 4 দিনের ম্যাচ ও 3টি 50 ওভারের ম্যাচ খেলবে, যেখানে রয়েছেন অভিজ্ঞ মুশফিক, মুমিনুল ও বিজয়ের মতো খেলোয়াড়রা। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম।